জয় বাবা কাল ভৈরব। ভিউয়ার্স, আশা করি আপনারা বাবা কাল ভৈরবের কৃপাতে সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত ক্রিয়া বলবো। দেখুন, এখন মানুষ তন্ত্রক্রিয়ার দ্বারা এত প্রভাবিত হচ্ছে যে তারা নিজেদেরকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। দেখুন, মানুষের যখন রোগ হয় তখন কিন্তু সে একটা ভালো ডাক্তার খোঁজে যে কিভাবে সে সুস্থ হবে। যার রোগ না সে কখনো রোগের মর্ম বোঝে না, ডাক্তারও খোঁজে না। তো সবাই যে তন্ত্রক্রিয়ার দ্বারা কষ্ট পাচ্ছে সেটাও না, কিছু ব্যতিক্রম তো থাকে। এখন মানুষ তন্ত্রক্রিয়া বলতে তামসিক বিদ্যা। এখন কেউ যদি একটু তন্ত্রক্রিয়া শিখতে পেরেছে, ব্যাস সে একদম ভালো একটা আর্নিংয়ে চলে আসবে। এখন তন্ত্রক্রিয়া মানে কি জানেন? মরণ, মোহন, উচ্চাটন, বিচ্ছেদ, বশীকরণ, বানমারা, এইগুলো হচ্ছে আগে আয়ত্ত করে। এই বিদ্যাগুলো শিখতে পারলে তার ইনকামের রাস্তা পুরোপুরি খুলে যাবে। মোটামুটি সে একটা ভালো ইনকাম করতে পারবে। তো এই সমস্ত বিদ্যা শিখতে গেলে তো বেশি সময় লাগে না, কারণ এগুলো তামসিক বিদ্যা এবং ভূত প্রেত পিশাচ এগুলো সিদ্ধি করতে গেলে কি সময় লাগে? আপনি একদিনেও সিদ্ধি করে নিতে পারবেন। কেউ তো মন্ত্রশক্তি দ্বারা বিদ্যা চালায়। ধরুন আপনার কিছু হলো, আপনি কোনো তান্ত্রিকের কাছে গেলেন, আপনি যা বলছেন সেটাই করে দিচ্ছে। আপনার কোনো শত্রু আদৌ নেই, আপনি তাকে গিয়ে বললেন যে আমার অমুক ব্যক্তিকে বিচ্ছেদ করাতে হবে বা রোগ সাজিয়ে দিতে হবে, আপনি যেটা বলবেন করে দিচ্ছে পয়সার জন্য। আদৌ কি সেই তান্ত্রিক জানতে পারছে যে সে নির্দোষ ব্যক্তি? সে কিন্তু না জেনেই করছে, শুধু আর্নিংয়ের জন্য। জেনে শুনে কিন্তু করছে না। আদৌ কি সে নির্দোষ ব্যক্তি? কারণ জানতে গেলে তো তার সেই ক্ষমতা থাকা দরকার, সেই পাওয়ারটা থাকা দরকার। সেই পাওয়ারটা নেই, সে জানবে কোথা থেকে? তার কি থার্ড আই খোলা আছে? থার্ড আই দিয়ে দেখে নেবে যে তার কি হয়েছে না হয়েছে? সে কিছুই জানে না, কিছুই দেখে না। শুধু কটা পয়সার জন্য, কাস্টমারকে ধরে রাখার জন্য যা বলছে সেটাই করে দিচ্ছে। কষ্ট পাচ্ছে কারা? সেই নির্দোষী ব্যক্তিটা। কিন্তু আখের কি, যে ব্যক্তি করছে তারও ভালো হচ্ছে না, আর যে করাচ্ছে তারও ভালো হচ্ছে না। দেখুন, যারা এই সমস্ত তামসিক ক্রিয়াগুলো করে বা যারা এই ধরনের খারাপ ক্রিয়া দ্বারা মানুষকে ক্ষতি করছে, তাদের দেখবেন সেই সমস্ত ব্যক্তিরা লাস্টে খুব কষ্ট পেয়ে মরে, বা তাদের ছেলেমেয়েরা কখনো সুখী থাকে না, বা ছেলে মেয়ে মানে তাদের বংশে বাতি দেওয়ারও মতো কেউ থাকে না। এটা একটা বাস্তব, একদম বাস্তব ঘটনা, আমার নিজের চোখেও দেখা আছে। এত কষ্ট পায়, সে কষ্টের তুলনা নেই। আমাদের এক গ্রামে নামকরা একজন গুণিন ছিল, তান্ত্রিক না, গুণিন, মানে সে পারদর্শী বিদ্যা। সে যা বলতো করে দিত। তাকে নাম শুনলে সবাই ভয় পেত। সে এত কাটোয়ার গুণিন ছিল। গুণিন আলাদা, কিন্তু তান্ত্রিক আলাদা। গুণিন সবসময় মন্ত্র শক্তি দিয়ে ক্রিয়া করে।
তো এবার সেই গুণিনটা লাস্টে তার বংশ কিছুই ছিল না, সব এক এক করে মারা যায়, ছেলে মেয়ে সবাই। এবং নিজে যখন মরে না, লাস্টে বিছনায় পড়ে ভুগে ভুগে কষ্ট পেতে পেতে মারা যায়। গীতার একটা শ্লোক শুধু শুনুন, গীতা এবং গরুর পুরাণের এটাও লেখা আছে, গরুর পুরাণ, যে মানুষ যখন পাপ করে মারা যায়, সেই মুহূর্তে তার প্রাণটা যখন বেরায়, যেন মনে হয় 40,000 বিছা তাকে কামড়ে আছে। কেন জানেন? তার কর্ম অনুযায়ী। আবার কিছু মানুষ হাসতে খেলতে মারা যায়, যেমন কর্ম তেমনি ফল, পাপ বাপকে ছাড়ে না। তা আমরা ভালো কর্ম দ্বারা কিছু করতে পারি না। তো এখন কথা হচ্ছে, আপনাকে তো শত্রুর সঙ্গে লড়াই করে বাঁচতে হবে। আপনি কত জায়গায় গিয়ে পয়সা খরচা করবেন? পসিবল না। আপনি দিন আনেন, দিন খান, বা আপনার সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে, আপনি যেতে পারছেন না, তাই বলে কি আপনি বাঁচবেন না? বাঁচার ইচ্ছা তো সবার থাকে, অথচ আপনি শত্রু দ্বারা প্রভাবিত হচ্ছেন। তো এই সমস্ত পয়সা যাতে না খরচা করতে হয়, বা আপনারা সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না, তার জন্য নিজেরা কিছু শিখে রাখুন, কাজে দেবে, ভীষণ কাজে দেবে। সাধনার দ্বারাই সবসময় যে শিখতে পারবেন সেটাও না। ভগবান দেখতে পাচ্ছেন যে আপনারা বাঁচার জন্য জিনিসগুলো করছেন। আমার কাছে যে ক্রিয়াগুলো, সেগুলো কাটান আর রিটার্ন, কেটেও যাবে, শত্রুর ওপর রিটার্ন হবে, এতে কিন্তু কোনো পাপ নেই। কেন জানেন? কারণ বাঁচতে গেলে লড়তে হবে। আমি যদি বসে বসে মার খাই, তাহলে তো সে মারতেই থাকবে। আমি যদি ঘুরে তাকে একটা চড় মারি, সে কিন্তু আর দ্বিতীয়বার মারের কথা মনে আসবে না তার। তখন বলবে, না, এও তো আমাকে ঘুরে চড় মারছে, থেমে যাই। এটাই হচ্ছে ব্যাপার। তন্ত্রবিদ্যা মানে এটাই ঘটে থাকে। তো এমন কিছু খারাপ কাজ করব না যেগুলো আপনাদের ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। তা চলুন, আজ আমি সেই ক্রিয়াটা আপনাদের বলবো। মঙ্গলবারের দিন বা শনিবারের দিন একটা মাটির ধুনুচি কিনবেন। আর কি নেবেন? ধুনো। ধুনোর সাথে কি মেশাবেন? সাদা শস্য আর কালো শস্য, 7টা নিম পাতা লাগবে। এবং 7টা নিম পাতার মধ্যে শুধু কি লিখবেন? কালো কালি দিয়ে সোজা পাতায়, নিম পাতার সোজা পাতাতে লিখবেন, শত্রু ফট স্বাহা। 7টাতেই লিখবেন। যদি শত্রুর নাম জানেন, শত্রুর নাম লিখবেন। নাম না জানলে শুধু গুপ্ত শত্রু বলে লিখবেন, শত্রু পার্শ্বা। এবার শস্য, সাদা শস্য কালো শস্য ধুনো মিশিয়ে নেবেন। আমি যে মন্ত্রটা বলবো, সেই মন্ত্রটা আপনারা ঠাকুরঘরে বসে দক্ষিণ দিকে মুখ করে বসবেন, একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, আসন পেতে বসবেন। যে মন্ত্রটা বলবো, সেই মন্ত্রটা আপনারা লিখে রাখুন।
এই মন্ত্রটা দিয়ে 11 বার পড়ে ওই ধুনোর মধ্যে ফুঁক দেবেন, দিয়ে একটু কর্পূর দিয়ে ধুনোসির মধ্যে ধুনো দিয়ে জ্বালাবেন। একবার পড়ে নিলে পরের শনিবারে আপনি জ্বালাবেন অল্প করে, অল্প রেখে দেবেন। আর নিম পাতাটা প্রতি শনি মঙ্গলবার করে দিতে পারলে ভালো, না পারলেও শনিবার বা মঙ্গলবারে আপনারা করবেন। 7টা নিম পাতার উপর কালো কালি দিয়ে শত্রুর নাম লিখবেন। আমি যে মন্ত্রটা বলবো এই মন্ত্রটা দিয়ে মানে ওই 7টা নিম পাতা ওতে পুড়িয়ে দেবেন। মন্ত্রটা হচ্ছে কালী চলে, ভৈরব চলে, উল্টি খুপড়ি, উল্টি বান, মারঘাটিয়া মশান, বান দে বাবা, ভৈরব কিয়ান, শত্রু পট সোয়াহা। 11 বার নিম পাতার উপরে পড়ে, নিম পাতাটা পড়ে ধনুচি ছিবড়াই করে জ্বালতে পারেন, বা একটু গোবর ঘুঁটে করেও জ্বালতে পারেন। গোবর ঘুঁটে জ্বাললে আরও ভালো উপকার পাবেন। জেলে ওই 7টা নিম পাতা পুড়িয়ে দেবেন। দেখবেন শত্রু আপনার যা যা করেছে আপনার ঘর থেকে নেগেটিভ শক্তি বেরিয়ে যাবে, চালান উল্টো হয়ে যাবে। যে চালান করেছে সেই চালানটা বানটা সম্পূর্ণ উল্টো হয়ে যাবে, থাকবে না। করে দেখুন, দুর্দান্ত টোটকা, দুর্দান্ত ক্রিয়া। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা, আমার এই ক্রিয়াটা ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন অসুবিধা হলে, বা কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমি এখনও বলছি কমেন্ট করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে যারা এরকম ধরনের সমস্যায় জর্জরিত তারা জানতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।